হাই ডোগং দত্তা, দ্য মকিং মঙ্ক। আজ 13ই মে। এসেছিলাম শিলিগুড়িতে একটা কাজে। ওদিকে খবর পেলাম ঘূর্ণিঝড় মোকা মুখ ঘুরিয়ে চলে গেছে বাংলাদেশ ও মিয়ানমারের দিকে। কিন্তু পূর্বাভাসে বৃষ্টির কথা ছিল, কিন্তু কোথায়? কাজের পর মনে হচ্ছে সে কি গরম, বৃষ্টির কোনো নাম নেই। তাই এই গরমে পালাচ্ছি পাহাড়ে। কোথায় যাচ্ছি, কি করতে চলেছি, কি খাবো, কোথায় থাকবো, আর সব কিছু জানতে হলে থাকতে হবে সাথে। সেই পরিচিত নদী তিস্তা, আর তার উপর রেল ব্রিজ। আর এটা তোমরা সবাই চেনো, করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ। সেখান থেকে মাত্র 11 কিলোমিটার এগিয়ে পড়বে বিরিক দারা। আর সেখান থেকেই বাদিকে পাহাড়ে উঠে যেতে হবে আমাদের শিটংয়ের জন্য। হ্যাঁ, আমি চলেছি শিটং। হ্যাঁ, আমি এখন আছি পাহাড়ের পথে। দেখেছো পথটা? চারিদিকে উঁচু উঁচু গাছ আর এই সুন্দর পথ। বলতে ইচ্ছা করছে এই পথ যদি না শেষ হয়। শিটংয়ের ঠিক 1 কিলোমিটার আগে লংকু ভিউ পয়েন্টে দাঁড়াতেই হবে। যতদূর চোখ যায় পাহাড়ের সারি, আর নিচে এখনো দেখা যাচ্ছে তিস্তা, দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, আর মাঝে সিকিমের পাহাড়। ওই দেখা যায় শিটং 3, একেবারে গ্রাম্য পরিবেশে একটি হোমস্টে। সিঁড়িতে পা ফেলতেই দেখা মিলল বিভিন্ন অর্কিড ও সাকুলেন্টের। ওয়েলকাম করলো একটি সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, আর তার ঠিক পেছনে তাকে আগলে রেখেছে একটি কমলা লেবুর গাছ। সম্পূর্ণ কাঠের তৈরি হোমস্টে। 3 তলাতে হোমস্টে, দুদিকে 3টে 6টা রুম। আর সামনে আর কিছু নয়, শুধুই পাহাড়। ব্যালকনিটা ভারী সুন্দর। বিকেলের রোদ পড়ে কেমন যেন ডিজাইন তৈরি করেছে। দুদিকে ওভেল শেপ, আর সেখানে 4টে চেয়ার সহ 2টি টেবিল। সারাক্ষণ এখানে বসে থাকা যায়, কারণ সামনে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজের মেলা। বিভিন্ন রকম গাছপালার সঙ্গে রয়েছে অরেঞ্জ অর্চার্ড। ওয়েদার ভালো থাকলে, আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। নেমে এলাম নিচে লাঞ্চের জন্য। একটা বড় কিচেন, সেখানেই একটা ডাইনিং টেবিল, প্রায় 10-12 জন বসার ব্যবস্থা। পরিবারের মেয়েরাই রান্নাবান্না ও সার্ভ করে। সাধারণত দুপুরে থাকে ভাজা, ডাল, সবজি ও ডিমের ঝোল, আর রাতে চিকেন, ভাত বা রুটির অপশনও আছে। খেয়েই হোমস্টের চারিদিকে ফার্মটা একটু ঘুরে দেখার ইচ্ছে হলো। পদ্মের মতন একটি সাকুলেন্ট, আসলে অর্কিড আর সাকুলেন্টের সম্ভার এখানে, দেখে চোখ জুড়িয়ে যায়। এটা দেখো, আঙুরের থোকার মতন, এটাও নাকি একটা সাকুলেন্ট। আর অন্যান্য পাহাড়ি গাছ তো আছেই। এটা কমলা লেবুর বাগান। এখন ঠিক সময় নয়, সবে ছোট ছোট মুকুল দেখা যাচ্ছে। এই অরেঞ্জ পাওয়া যাবে ডিসেম্বর ও জানুয়ারিতে। তখন নিজে হাতে অরেঞ্জ তুলে খেতে পারবে তুমি। তাই ওরাও বলে অরেঞ্জ খেতে হলে আসতে হবে ডিসেম্বর জানুয়ারিতে। এই দেখা যাচ্ছে ছোট ছোট অরেঞ্জের দানা।
সন্ধে নামতেই পাহাড়ের গায়ে আলোর মেলা। ওটা নাকি দার্জিলিং পাহাড়। নিজেদের ফার্মের হার্বাল টি, সবটাই ঘরের। শিটং এর উচ্চতা 3000 থেকে 5000 ফিট। একটি পাহাড় শিটং 1, অন্যটি শিটং 3 এবং মাঝে একটু নিচে শিটং 2। এনজেপি থেকে শিটং এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টা যদি জ্যাম না থাকে। গুড মর্নিং, শিটং 3 থেকে বলছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ, এটাই সেই হোমস্টে যেখানে আমি ছিলাম। হোমস্টের নাম এভারগ্রিন অরেঞ্জ ভ্যালি হোমস্টে। প্রচুর 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 অরেঞ্জ প্ল্যান্টেশন রয়েছে এখানে। আসলে শিটং তো অরেঞ্জের জন্যই ফেমাস। তবে এখন আমি চলেছি আজকে শিটংয়ের সাইট সিইং করতে। দেখি কি কি আছে শিটংয়ে দেখার মতন, কি কি বিশেষত্ব আছে এই পাহাড়ি গ্রামের। সঙ্গে থেকো। प्रवेश को लिया চলো। সোজা চলেছি মংপুর দিকে, ওটাই সব থেকে দূরে। কিন্তু এই পথেই পড়বে নামথিং লেক, লেপচা মনেস্ট্রি, এমনকি যোগীঘাট। ফেরার সময় দেখতে দেখতে ফিরবো। ปৌঁছে গেছি যোগীঘাট। যোগীঘাট আয়রন ব্রিজ। ৭৪ মিটার লম্বা এই আয়রন ব্রিজটি ওপেন করেছিল স্বয়ং বাবা রামদেব 18 এপ্রিল 2015 খ্রিস্টাব্দে। দু 2015 আগে পর্যন্ত ওই পুরনো ব্রিজটি, কাঠের পাটাতনের ব্রিজটি ব্যবহার হতো শুধুমাত্র ফুট ব্রিজ হিসেবে। গাড়িকে কিন্তু অনেকটা ঘুরে যেতে হতো। তাই এই ব্রিজটিকে আজ শিটং ও মংপুর গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি হিসেবে ধরা হয়। নিচে দেখা যাচ্ছে রিভার রিয়াং। হ্যাঁ, রিয়াং নদী। এখন গ্রীষ্মের কারণে জল খুবই কম। তাছাড়া এই নদী কিন্তু প্রচুর জল থাকে। এই নদীর আপস্ট্রিমে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় ওয়াটারফলও। মংপুর ছোট বড় গ্রাম পেরিয়ে পৌঁছলাম গভর্নমেন্ট কুইনাইন ফ্যাক্টরির কাছে। হ্যাঁ, এটাই সেই পুরনো গভর্নমেন্ট কুইনাইন ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরির ডাইরেক্টর যেখানে থাকতেন সেই জায়গাটিকে আজ বলা হয় রবীন্দ্র ভবন। আর তার ঠিক গেটের পাশেই দেখেছো একটা প্রকৃত ট্রি হাউস। এত সুন্দর ট্রি হাউস আমি আমার জীবনে কখনো দেখিনি। পারফেক্ট ট্রি হাউস। এটাকেও কিন্তু তুমি থাকতে পারো, বুক করতে পারো। ওই সামনে দেখা যাচ্ছে ডিরেক্টরস বাংলো। এখন এটি রবীন্দ্র সংগ্রহালয়। আর এন্ট্রি ফি 25 টাকা।
ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিয়টের লেখা লা নুই বেঙ্গলির নায়িকার কথা মনে আছে? মনে আছে ন হন্যতে কে লিখেছিল? হ্যাঁ, আমি মৈত্রেয়ী দেবীর কথাই বলছি। মৈত্রেয়ী দেবীর সাথে তাহলে এই রবীন্দ্র ভবনের সম্পর্কটা কোথায়? মৈত্রেয়ী দেবী নিজে একজন প্রতিষ্ঠিত লেখিকা ও কবি ছিলেন। খুব অল্প বয়সে 20 বছর বয়সেই তার বিয়ে হয় ডক্টর মনমোহন সেন মহাশয়ের সঙ্গে। ডক্টর মনমোহন সেন একজন কেমিস্ট ছিলেন এবং তিনি এই মংপুতে এখানকার একটি কুইনাইন ফ্যাক্টরি, হ্যাঁ কুইনাইন, ম্যালেরিয়ার একমাত্র ওষুধ কুইনাইন, সেই কুইনাইন ফ্যাক্টরির ডিরেক্টর হিসাবে এই বাংলোতেই থাকতেন। যথারীতি মৈত্রেয়ী দেবীও বিয়ের পর এখানে এসেই ছিলেন। মৈত্রেয়ী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু প্রশংসকই নয়, অসম্ভব ভক্ত ছিলেন। তাই বহুবার তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এইখানে আসার জন্য এবং কিছুদিন এখানে থেকে যাওয়ার জন্য। সেই অনুরোধ রবীন্দ্রনাথ ঠাকুর রেখেও ছিলেন এবং তিনি প্রথমবার 25শে এপ্রিল 1938 সালে এখানে এসে কিছুদিন থাকেন এবং তার খুব ভালো লেগে যায় জায়গাটি। তারপর থেকে বেশ কয়েকবার এখানে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার 80তম জন্মদিবস এখানকার লোকেরা মিলে উদযাপিত করে এবং শুধু তাই নয়, অল ইন্ডিয়া রেডিওতে ওনারই লেখা জন্মদিন কবিতাটি উনি পাঠ করেন, যেটা সারা দেশে ব্রডকাস্ট করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতন এখানে আসেন 1940 খ্রিস্টাব্দে এবং এখানে এসে তিনি অসুস্থ হয়ে যান। তারপর ওনাকে আপাতকালীন অবস্থায় এখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই স্থানটি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত পছন্দের জায়গা ছিল এবং তিনি অনেকবার গ্রীষ্মে এখানে এসে থেকেছেন। তাই আজ বাঙালিও তার রচনা, তার লেখা, তার ছোঁয়া, তার ব্যবহৃত জিনিসপত্র একবার দেখতে ছুটে আসে এখানে মংপুতে। মংপু থেকে ফেরার পথে ঢুকে পড়লাম লেপচা মনেস্ট্রিতে। সামনের এগুলো বিভিন্ন সময়ের চোরতেন বা টাইম ক্যাপসুল, আর এটি সেই মনেস্ট্রি। 220 বছরের পুরনো মনেস্ট্রি। প্রায় 350 বছর আগে এখানেই লেপচা রানীর প্যালেস ছিল। তবে 1800 খ্রিস্টাব্দে তৈরি হয় এই মনেস্ট্রিটি। সম্পূর্ণ বাঁশ, কাঠ ও মাটি দিয়ে তৈরি এই মনেস্ট্রিটি আজও দাঁড়িয়ে আছে। সমস্ত রং প্রাকৃতিক, পাথর ও ভেষজ থেকে নির্যাস বের করে এই রং তৈরি করা হয়েছে। এখানে রয়েছে পুরনো পেন্টিং, যা এখন ধীরে ধীরে খসে পড়ছে, কিন্তু এই পেন্টিংগুলো 200 বছরেরও বেশি পুরনো। রয়েছে 200 বছরেরও পুরনো বাদ্যযন্ত্র। আরও রয়েছে অনেক পুঁথি, হলুদ কাপড়ে মোড়া পুঁথি। দেয়ালে কিছু হিন্দু দেবদেবীর ছবিও দেখা যায়, যেটা প্রমাণ করছে যে কিভাবে বুদ্ধিস্ট ট্রান্সফরমেশন হয়েছিল, পরিবর্তন হয়েছিল হিন্দু থেকে। ফেরার পথেই পড়ল নামথিং লেক। অত্যন্ত স্যাক্রেড এই লেক এখানকার লেপচা কমিউনিটির কাছে। গ্রীষ্মে লেকটি শুকিয়ে গেছে, কিন্তু বৃষ্টির সময় এই লেকটি অনেক প্রশস্ত। এই লেকটি চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ এটাকে নোংরা না করে, কারণ এর মধ্যে যে নোংরা করার চেষ্টা করেছে সেই কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছে। এমনই লোককথা প্রচলিত এখানকার মানুষের মধ্যে। এই লেকের চারপাশে রয়েছে আলপাইন ফরেস্ট, আর সেই ফরেস্টের মধ্যে দিয়েই উঠে গেলে পাবো একটি ছোট্ট মন্দির। কিসের মন্দির? চলো না গিয়ে দেখি।
ওম শিবায় নমঃ। উঠে এলাম অহলদারা মোড় বা চকে। এখানে তিন দিকে তিনটি রাস্তা, একটি শিটংয়ের দিকে, এই রাস্তাটি চলে গেছে কার্শিয়ংয়ের দিকে, আর আর তৃতীয় রাস্তাটি চলে গেছে বিরিক বা সেবকের দিকে। আর ওই যে গেটটি দেখা যাচ্ছে, এই গেটটি হলো অহলদারা ভিউ পয়েন্টের গেট। এখানে কিন্তু জনপ্রতি 10 টাকা দিতে হবে, আর গাড়ি থাকলে 50 রুপিস। আর এর ভেতরে কি আছে? এর ভেতরে আছে cinchona প্ল্যান্টেশন, এবং সেগুলো পেরিয়ে একদম উঁচুতে পাবে অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এটাই কিন্তু সেলপু হিলের সব থেকে উঁচু জায়গা, টপ অফ সেলপু হিল। এই দেখো আমার পেছনে cinchona প্ল্যান্টেশন। এটা সেই গাছ যার বাকল থেকে বা চামড়া থেকে তৈরি হয় ম্যালেরিয়ার মহৌষধ কুইনাইন। আর এখানেই শিটংয়েই আছে এর অনেকগুলো প্ল্যান্টেশন, বেশিরভাগই গভর্নমেন্ট সংরক্ষিত, এবং মংপুতে আছে একটি ওষুধের ফ্যাক্টরি যেখানে তৈরি হয় কুইনাইন। অহলদারা ভিউ পয়েন্টের কাছেই রয়েছে বেশ কয়েকটি অত্যন্ত জনপ্রিয় হোমস্টে। তার মধ্যে এটি অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, এবং অপরটি একটু পরেই দেখতে পাবে অহলদারা সানরাইজ পয়েন্ট হোমস্টে। এছাড়াও আরও কয়েকটি হোমস্টে রয়েছে একটু নিচে। ওই দেখা যায় মোস্ট পপুলার অহলদারা সানরাইজ পয়েন্ট হোমস্টে। সঙ্গে দেখতে পাচ্ছ এই পুরো ঢালে রয়েছে চা বাগান, আর ঠিক তার উল্টো ঢালে রয়েছে cinchona প্ল্যান্টেশন। সামনের রকটিকে বলা হয় ট্যাগোর রক। ওটা নাকি দাড়িসহ রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদলে। এখান থেকে সামনে 3 দিকে দেখা যায় দার্জিলিং, কালিম্পং ও সিকিমের পাহাড়। নিচে দেখা যায় 3টি নদী, রিভার রিয়াং, অহলদারা ও তিস্তা। দুদিকে প্ল্যান্টেশন দেখলে একদিকে চা বাগান ও অন্যদিকে cinchona প্ল্যান্টেশন, আর সাথে ট্যাগোর রক। সব মিলিয়ে অহলদারা 360 ভিউ পয়েন্ট একটি মাস্ট ভিজিট ডেস্টিনেশন অফ শিটং। শিটংয়ে আমাকে পুরো শিটং ঘুরে দেখিয়েছে। আমার সাথে রয়েছে প্রবেশ শুধু একটা গাড়ির ক্যাব ড্রাইভার নয়, ও একটা খুব ভালো গাইড। ও আমাকে বুঝিয়েছে শিটংটাকে ওর চোখ দিয়ে কি করে দেখতে হবে। আমি ওকেই জিজ্ঞেস করি যে লোকে কেন আসবে शिटोंग। सबसे बड़ा बात यह है कि यहाँ का शिटोंग का लोग आप लोगों का वेलकम करने के लिए तैयार है। I love Sittong, I really do। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর হ্যাঁ, আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ওটাই আমার ইন্সপিরেশন। তুমিও চলে আসতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার পাহাড় শিটং। ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। ভালো থেকো।